এরপর ফেজ 3 ডে 21 থেকে 45 এই ফেজটার নাম আমি দিয়েছি এনার্জি রাইজ, অর্থাৎ শক্তি বাড়তে শুরু করে। এখনই আসল খেলাটা শুরু হয়। 45 ডেজ যখন কমপ্লিট করে নেবে না একদম সম্পূর্ণ ক্লিন থেকে, তখন তোমার মধ্যে আসল খেলা শুরু হবে। আমি বলে দিচ্ছি কি, কি পরিবর্তন আসবে। প্রথম পরিবর্তন হচ্ছে শরীরে এক্সট্রা এনার্জি। তুমি পড়াশোনা করো, তুমি কাজ করো, তুমি যাই করো, তুমি অতিরিক্ত এনার্জি পাবে। তুমি কোনো রকমভাবেই টায়ার্ড ফিল করবে না। তুমি যে কাজই করো তুমি সেই কাজটাকে করতে পারবে অনেকক্ষণ ধরে এবং তাতে ফোকাস পাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়ার্কআউট যদি তুমি করো, ঘরে করো বা জিমে করো, তাহলে তুমি অনেক দ্রুত রেজাল্ট পাবে এই 45 ডেজের পর, ঠিক আছে? চোখে একটা শার্পনেস আসবে। চোখের দিকে তাকিয়ে মানুষ বুঝতে পারবে যে তোমার মধ্যে কিছু আছে। তুমি কিছু একটা নিজের মধ্যে নিজের শক্তিকে সঞ্চয় করে রেখেছো। তুমি একটা কন্ট্রোল নিজের মধ্যে বিল্ড করেছো। সেই চোখে শার্পনেস আসবে, চোখ চমকাতে শুরু করবে। চোখের মধ্যে যে ডার্ক সার্কেল, একটা বাজে ট্যানের ভাব মুখের মধ্যে, সেই জিনিসগুলো চলে যাবে 45 ডেজের পর। মানুষ তোমাকে দেখবে এবং নোটিস করতে শুরু করবে যে তুমি অন্যদের থেকে আলাদা লাগছো। ঠিক আছে? কম্প্যারিজনে তুমি চলে আসবে, তুমি কম্পিটিশনে চলে আসবে। আমার মধ্যেও এই জিনিসগুলো ঘটেছিল। আমাকে অনেকে বলেছিল যে, "কি করছিস ভাই? কি করছিস? আমাকে বল, আমাকে বল।" কিন্তু আমি কাউকে বলতাম না সহজে। কারণ তখন আমি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি চেয়েছিলাম যে ১ম এ নিজের মধ্যে রেজাল্ট দেখি, তারপর আমি মানুষকে জ্ঞান দেবো, মানুষকে বলবো। সো আমি যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো তোমাকে বলছি। সো তুমি যদি চাও মানুষ তোমাকে নোটিস করুক, মানুষ তোমার দিকে দেখে বলুক যে তুমি আলাদা লাগছো অন্যদের থেকে, সো ডেফিনিটলি ব্রহ্মচর্য পালন করতে শুরু করো এবং 45 ডেজের পর এই এনার্জিটা যখন রাইজ হবে, এক্সট্রা এনার্জি তখন তুমি পাবে, ওয়ার্কআউট করে রেজাল্ট পাবে, তখন তোমার মধ্যে সেই পরিবর্তনটা চলে আসবে।